হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছেন আমি এখন রাজশাহী শহরে, রাজশাহী যে চিড়িয়াখানা, এই চিড়িয়াখানার মধ্যে আছি। যে রাজশাহী শহরটি বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত। এটা একটি বিভাগীয় শহর। এখানে নামকরা মেডিকেল কলেজ রাজশাহীতে আছে এবং অনেক বড় বিশ্ববিদ্যালয় আছে। এই দেখতে পাচ্ছেন রাজশাহীতে যে চিড়িয়াখানাটিতে আমি আছি, এই রাজশাহী শহরটি বলতে গেলে পদ্মা নদীর তীরে অবস্থিত। দক্ষিণে কুষ্টিয়া জেলা, পূর্বে পাবনা, পশ্চিমে চাঁপানবাবগঞ্জ ও দক্ষিণে নওগাঁ জেলার মাঝামাঝি। আর মূলত এই চিড়িয়াখানাটি একদম পদ্মা নদীর তীরে অবস্থিত। পদ্মা নদীর ধারে অবস্থিত রাজশাহী শহর, আর চিড়িয়াখানাটি একদম পদ্মা নদীর তীরেই অবস্থিত। তো আমি এখন আস্তে আস্তে যাচ্ছি হরিণের সন্ধানে। কোনো কিছুই পশু নাকি নাই। 5ই আগস্টে যখন সরকার পতন হয়, ঠিক সেই সময় নাকি সব কিছু লুটপাট করা হয়েছে। পশু পাখি বলতে কিছুই নেই। শুনেছি কয়েকটা হরিণ আছে, দেখি হরিণের দেখা মেলে কিনা। এই হরিণ দেখার জন্য আমি এখানে আসছি। হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে কিছু হরিণ এখানে আছে। আমি জুম করে যতটা পারছি দেখাচ্ছি, আরও ভালো মতো আমি আপনাদেরকে পরে আবার দেখানোর চেষ্টা করব। শুধু হরিণগুলোই আছে। এমনভাবে লুট করা হয়েছে যে হরিণ ছাড়া আর কোনো কিছু এখানে নাই। এই দেখতে পাচ্ছেন আমি এবার কাছাকাছি এসে আপনাদেরকে হরিণগুলো দেখাচ্ছি। এই হরিণগুলো দেখেই মনে বুঝ নিয়ে যেতে হবে আজকে। হরিণগুলো খাবার অভাবে শুকিয়ে গেছে। যারা এমতো অবস্থায় রাজশাহী চিড়িয়াখানাতে আসবেন, এই হরিণ ছাড়া আর কোনো কিছু দেখতে পাবেন না। মানে এক ধরনের শিশু পার্কের মতো হয়ে গেছে রাজশাহী চিড়িয়াখানা। শুধু ঘোরাঘুরি, ছেলে মেয়ে অথবা সংসারের স্বামী স্ত্রী অথবা পরিবার নিয়ে দেখার মতো শুধু এই হরিণগুলো। গায়ে মাংস বেশি নাই, সুন্দর লাগছে। আরও কিছু পশু পাখি থাকলে ভালো হতো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। আমি পরে এই রাজশাহীরই আরেকটা ভিডিও আপনাদেরকে দেখাবো। দেখা যাচ্ছে সামনে জনসম্মুখে অনেক জনগণ, অনেক লোকজন, এবং এখানে একটা হাওড়া ব্রিজ আছে। আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। আল্লাহ হাফেজ।